समस्त शिक्षार्थीके हार्दिक शुभकामना जानिए आजकेर भिडियो शुरू करছি। আজকে তোমাদেরকে আমি একটি প্রবন্ধ রচনা দেব এই ভিডিওতে। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। সেই প্রবন্ধটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। দেখো, ভূমিকাতে লিখবে, জীবন সুন্দর হয় পরিবেশ গুণে, মানুষ মানুষ হয় পরিবেশ জ্ঞানে। আমাদের চারপাশের প্রাকৃতিক ও মানবিক প্রেক্ষাপটই হলো পরিবেশ। যন্ত্রযুগের বিষবাষ্পে এবং নগরকেন্দ্রিক সভ্যতার কারণে এই পরিবেশ ক্রমে দূষিত হচ্ছে। বিষিয়ে উঠছে বায়ু, নিভে যেতে বসেছে সভ্যতার দ্বীপ। আমাদের পরিবেশ দূষিত হয় বিভিন্ন কারণে। সেই হিসেবে পরিবেশ দূষণকে ভাগ করা হয় যেগুলিতে, সেগুলি হলো ক বায়ু দূষণ, খ জল দূষণ, গ মাটি দূষণ, ঘ শব্দ দূষণ এবং হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষণ। তাহলে প্রথমে আছে বায়ু দূষণ। শিল্প কারখানায় জ্বালানো গ্যাস ও আবর্জনা, যানবাহনের জ্বালানি, নানা ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় কণা প্রভৃতির কারণে বায়ু কলুষিত বর্তমানে। আচ্ছা, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটি দেখছো। আশা করি তোমরা মোট কথা এগুলো খাতায় লিখবে, সে তোমাদের যেমনটা হোক সুবিধা করে, ঠিক আছে? আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারি, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। চলো, পরের পয়েন্ট হচ্ছে জলদূষণ। বর্তমানে জল দূষণ এক ভয়ঙ্কর সমস্যা। বিভিন্ন কলকারখানা দূষিত বর্জ্য ও শহরের দূষিত জল নালা দিয়ে খাল বিলে পতিত হয়। কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক কীটনাশকের ফলেও জল দূষিত হচ্ছে। তারপরে আছে মাটি দূষণ। কৃষিক্ষেত্রে যে যুগান্তকারী বিপ্লব ঘটেছিল, সেই কারণে আজ মাটি মূলত দূষিত। আর এই মাটি দূষণের কারণে বিভিন্ন সংক্রামক ব্যাধি দ্রুত বিস্তার লাভ করছে। তারপরে আছে দেখো শব্দ দূষণ। অতিযান্ত্রিকতার ফলে বর্তমানে শব্দের মাত্রা 65 থেকে 80 ডেসিবেল পর্যন্ত ছাড়িয়ে গেছে। কলকারখানার শব্দ, যন্ত্রদানবের বিচিত্র হর্ন, বিমানের শব্দ, বাজি পটকার আওয়াজ মারাত্মক আকার ধারণ করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তারপরে আছে মনস্তাত্ত্বিক দূষণ। এটি হলো আর এক প্রকার বিপজ্জনক দূষণ। সামাজিক অপসংস্কৃতি, বেকারত্ব, কুরুচিকর সিনেমা, পত্রিকা ইত্যাদি যুবক যুবতীদের নৈতিক অধঃপতন ঘটাচ্ছে। এগুলোকেই বলা হয় মনস্তাত্ত্বিক দূষণ, আর এর ফলেই সমাজে অপরাধ প্রবণতা ক্রমশ বাড়ছে। আচ্ছা, এইবারে দূষণের প্রতিকার। দেখো, দেশের নাগরিক হিসেবে পরিবেশ রক্ষার দায়িত্ব নিতেই হবে। সেই হিসেবে যে কর্তব্যগুলি করা একান্ত কাম্য, সেগুলো হলো: 1 নাম্বার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যাতে বিঘ্নিত না হয় সেদিকে যত্নশীল হতে হবে। 2 নাম্বার হচ্ছে ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবনের কুফল সম্পর্কে সমাজের সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে। 3 নাম্বার দেখো, বৃক্ষচ্ছেদন ও অরণ্য ধ্বংসের কুফল সম্বন্ধে সমাজের সকলকে সতর্কীকরণ তো করতেই হবে, তৎসঙ্গেই বৃক্ষরোপণ ও সংরক্ষণের জন্য কর্মসূচিও গ্রহণ করতে হবে। সার্বিকভাবে ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের বোঝাতে হবে মানুষদেরকে যে এই পরিবেশ, এই অরণ্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কবিও পরিবেশের ভারসাম্য বজায়ের স্বার্থে মানবজাতিকে সচেতন করতে বলে গেছেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রসংঘ সার্বিক দূষণ প্রতিরোধের জন্য 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটা উপসংহারের প্রথমেই কোটেশনটা দেবে। এটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, ব্র্যাকেটে লিখে দিতে পারো, এটা আমি লিখিনি, তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো। কিশোর কবির মতে প্রত্যেক মানুষকে এই সংকল্পে অনমনীয় হতে হবে, তবেই ভবিষ্যতের পৃথিবী দূষণমুক্ত হবে। মানবকুলের সদা তৎপরতা ও সক্রিয় ভূমিকাতে সদর্থক হবে ভবিষ্যৎ। আশা করি এই রচনাটা তোমাদের জন্য উপকারী হবে
এটা 9এও লিখতে পারো, 10এও লিখতে পারো, 11, 12 সবার জন্য কিন্তু এই রচনাটা প্রযোজ্য। এবং পয়েন্টগুলো আশা করি তোমাদের ভালো লাগবে লেখাটা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আরও একবার তোমাদেরকে অনুরোধ করছি, বেশি বেশি একটু শেয়ার করবে ভিডিওগুলোকে, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো সবাই খুব ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করলাম।